প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাবো মানুষ থেকে সাপ হওয়ার এক রহস্যময় ঘটনা। এটি কেবল একটি সাপের গল্প নয়, এমন এক বিস্ময়কর ঘটনা যা যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে। শোনা যায় সেই সাপটির জন্ম হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের যুগে। আর আশ্চর্যের বিষয় হলো, সে প্রায় 2000 বছর বেঁচে ছিল এবং অবশেষে মৃত্যুবরণ করে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে। ঘটনাটি প্রাচীন মিশরের ভূমিতে। তখন নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমকে। সেই সময় এক জঙ্গলের টিলার পাশে বাস করত এক অদ্ভুত সাপ। দেখতে যদিও ছিল সাধারণ সাপের মতো, তবে তার ভেতরে ছিল অস্বাভাবিক এক শক্তি আর চেতনা। জনশ্রুতি আছে, এক ভয়াবহ ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের রূপ থেকে সাপে রূপান্তর করে দেন। কেড়ে নেওয়া হয়েছিল তার সুন্দর দেহ, তবে মানুষের মতো কথা বলার ক্ষমতা থেকে গিয়েছিল তার মধ্যে। তার নাম ছিল হারেসা। কিন্তু হায়, সে কখনো তওবা বা প্রায়শ্চিত্ত করেনি, তাই সারা জীবন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ খুঁজে বেড়াত। একদিন হারেসা পাহাড়ের চূড়ায় নিঃসঙ্গ বসেছিল। হঠাৎ করেই সে আকাশ থেকে এক উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমে ভেবেছিল হয়তো সেটা বজ্রপাত, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারল না, আলোটা মিলিয়ে যাচ্ছে না, বরং স্থির হয়ে রয়েছে। কৌতূহল ভরে ভালোভাবে তাকিয়ে দেখে সেই আলোর মধ্যে নবী মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনে লিপ্ত। সাপটি কিছুটা দূরে থাকলেও আল্লাহর বাণী স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল। সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিসসালামকে বলছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে বেছে নিয়েছি এবং তোমার পরে আরও অনেক নবী রাসূল পাঠাবো, আর শেষ নবীর নাম হবে মোহাম্মদ। তখন মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মতরা কেমন হবে? মহান আল্লাহ উত্তর দিলেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস, কেবল মানুষের জন্য নয়, বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টির জন্যই রহমতের বার্তা হয়ে আসবেন। তার উম্মত সামান্য আমল করলেও আমি তাদের জন্য অঢেল সওয়াব লিখে দেব। তিনি আমার শেষ বাণী পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবেন। আর জেনে রাখো, যে তার প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, যে তাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব। গোপনে গোপনে এই মহা সংলাপ শুনে হারেসা সাপটির মনে জেগে উঠল আশার আলো। সে মনে মনে ভাবতে লাগল, যাকে আল্লাহ এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি, যদি তার কাছে দোয়া চাইতে পারি, তবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন। পরদিন সকালবেলায় নবী মুসা আলাইহিসসালাম এক প্রান্তর পথ ঘুরে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, ইয়া মুসা আলাইহিসসালাম, একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মুসা আলাইহিসসালাম থেমে দাঁড়ালেন এবং পিছনে ফিরে তাকালেন। কিন্তু তিনি শুধু উপরের দিকে তাকাচ্ছিলেন, তাই কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। ঠিক তক্ষুনি আবারও সেই ডাক ভেসে এলো, হে মুসা আলাইহিসসালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে নিচের দিকে তাকান। মুসা আলাইহিসসালাম পুনরায় থামলেন এবং এবার নিচের দিকে তাকালেন। দেখলেন সত্যি এক সাপ তার সামনে কাঁপা কাঁপা কণ্ঠে কথা বলছে। হারেসা সাপটি মৃদু কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন দুনিয়ার শেষ নবী। হে মুসা আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। হারেসা সাপটি কাকুতি মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াতের জন্য দোয়া করুন, আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিসসালাম সাপটির মিনতি শুনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর আল্লাহ তা প্রার্থনা কবুল করে নিলেন। এরপর মুসা আলাইহিসসালাম বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করো। আজ রাত্রে তুমি ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে। তুমি ঘুমন্ত অবস্থায় থাকবে। মনে রেখো, যে যুগে তোমার ঘুম ভাঙবে সেটিই হবে শেষ নবী, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। হারেসা নবীর নির্দেশ মেনে সেই জঙ্গলে গেল এবং এক গুহার ভেতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ল।
তারপর কেটে গেল বছরের পর বছর, যুগ বদলালো, রাজা বদলালো, মানুষের চিন্তাধারা ও রীতিনীতি বদলালো। মূসা আলাইহিসসালামের যুগ শেষ হয়ে গেল, তারপর আরও বহু নবী এলেন, আবার তারা পৃথিবী ছেড়ে চলে গেলেন। অবশেষে পৃথিবীতে এলো এক নতুন প্রভাত। এক মহিমান্বিত রজনীতে জন্ম নিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। শৈশব ও কৈশোর অতিক্রম করে যুবক বয়সে পৌঁছে তিনি নবুয়তের দায়িত্ব লাভ করলেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে টিলার ভেতরে বহু যুগ ধরে ঘুমন্ত অবস্থায় থাকা হারেসা সাপটির ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে গেল, অন্তরে জেগে উঠল এক অদ্ভুত অনুভূতি। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু সে জানত না প্রাণপ্রিয় রাসূল কোথায় থাকবেন। শুধু এটুকুই জানত যে তিনি মক্কা নগরীতে জন্ম নেবেন। হারেসা দেরি করে না, সে দীর্ঘ এক যাত্রা শুরু করল। মরুভূমির উত্তপ্ত বালু পার করে পাহাড়ের ডগা পেরিয়ে সে চলতে লাগল। এইভাবেই অবিরামভাবে চলতে চলতে 6 মাসের মতো সময় পাড়ি দেবার পর তার কাঙ্ক্ষিত স্থান আরবের মক্কা শহরে পৌঁছে গেল। ক্লান্ত, তৃষ্ণার ও কাঁপা দেহ নিয়ে সে এক রাতে মক্কার অলিগলিতে ঢুকে পড়ল। সে শুধু জানত নবীজি এখানে কোথাও আছেন, ঠিক কোন স্থানে কোন ঘরে আছেন তা হারেসা জানত না। গোল আঁকা চাঁদের আলোয় খুঁজতে খুঁজতে তার পথ ক্রমে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে গেল। অনাহারে দুর্বল পায়ে জ্বলন্ত রাস্তায় ভ্রাম্যমান হয়ে সাপটি ক্লান্ত হয়ে পড়ল। বাধ্য হয়ে সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় আবু জেহেল বাড়ি থেকে বের হতেই দেখলেন তার ঘরের সামনে একটি সাপ শুয়ে আছে। সাপটিকে দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। সাপটিকে আক্রমণাত্মক মনে করে লাঠি হাতে নিয়ে তিনি মারতে গেলেন। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সাপটি কথা বলতে শুরু করল, কণ্ঠে কাঁপুনি নিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমার ওপর আঘাত করো না। আমি এখানে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দুয়ার জন্য হায়াত পেয়ে আজ বেঁচে আছি। আমি তার সঙ্গে দেখা করে এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে আমাকে মেরে না ফেলো। সাপটি কথা বলতে দেখে আবু জেহেল বিস্মিত হলেন, কিন্তু মুহাম্মদ নামটি শুনে তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন। চিৎকার করে স্ত্রীকে ডেকে বললেন, অরে মুজালিদা, তুই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটা জাদুকরি সাপ পাঠালো। এটা মানুষের মতো কথা বলে, এটা জাদুর ফল। মুজালিদা তখন বেরিয়ে এলেন। তিনি ছিলেন সৎ নারী। যদিও তিনি ইসলাম প্রচার করতেন না, তবু ধর্মের প্রতি সম্মান দেখাতেন। সাপটি কথা বলছে দেখে মুজালিদা হতবাক হলেন। তিনি আবু জেহেলকে সাপটিকে মারতে বাধা দিতে বললেন, কিন্তু আবু জেহেল তার কথা শোনেননি। ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে বললেন, ওহে জাদুকরি সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছেন আমাকে মারতে। আজ আমি তোকে মেরেই ফেলবো। তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এ বলে তিনি সাপটিকে আঘাত করতে থাকলেন। সাপটি যতই আঘাত পাইল না কেন, সে কাউকে আঘাত করল না, সে কামড়ও দিল না। কেঁপে ওঠা কণ্ঠে বারবার বলছিল, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মুহাম্মদের সঙ্গে দেখা করতে এসেছি এবং তারপর চলে যাব। তবুও নিষ্ঠুর আবু জেহেল সাপটিকে ছেড়ে দিল না। তিনি হিংস্রভাবে আঘাত করে সাপটিকে আধমরা করে দিলেন এবং তাকে বন্দি করে রাখলেন। বন্দী অবস্থায় সাপটি সাতসময় কাঁদতে লাগলো এবং মহান আল্লাহর কাছে গহন দোয়া ও আত্মসমর্পণ করল। হে রাব্বুল আলামিন, আমার মৃত্যুদিন এসে গেলেও আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আমার হাবিবের সান্নিধ্য লাভ করতে চাই। রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে মুজালিদা কণ্ঠে কাঁপা কাঁপা করে আবু জেহেলকে বললেন, হে আমার ইবনে হিশাম, তুমি এই সাপটিকে মেরো না। কিন্তু আবু জেহেল তখন রাগে মুজালিদার গালে চড় মারল। এরপর প্রায় 3 দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে। নিষ্ঠুর আবু জেহেল কোনো খাদ্য প্রশান্তি বা পানাহারে স্বস্তি পাচ্ছিল না। তার এই বর্বর আচরণ দেখে মক্কার লোকেরা আসতে শুরু করে, কে সেই সাপ যে কথা বলে? তবে অনেকেই নিষ্ঠুর আবু জেহেলের জন্য ভয় পেয়ে যায় এবং বলতে থাকে এই সাপটিকে অধিকৃতভাবে অত্যাচার করাই ঠিক। কিন্তু সাপটি শুধু কাঁদত এবং বারবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে 3 দিনের নির্যাতনের পর সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে। সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। নিষ্ঠুর আবু জেহেল এতে সন্তুষ্ট হয় না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে, যেন সবাই জানে মুহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য।
কিন্তু আমি সেই জাদুকরী সাপটিকে মেরে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সাপটিকে জ্বালিয়ে দিল এবং তার নিথরে দেহে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলল। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হেসে উঠল এবং বলল, সকল দেখো, মুহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ করতে আসছে না, বরং তার গুপ্তচরও কিছু করতে পারেনি। অবশেষে সেই সাপটি যখন সম্পূর্ণভাবে ছাই হয়ে গেল, তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি পাতিলে ভরে রাখল, যা ছিল পিতলের তৈরি। এবার শুরু হলো মিথ্যার দীর্ঘ খেলা। আবু জাহেল ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে শুরু করলো এবং লোকজন জড়ো করে বলল, হে লোকেরা, দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে। সে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তা করতে পারেনি। আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। লোকেরা নানা প্রতিক্রিয়া দিল, কেউ বিভ্রান্ত হলো, কেউ সন্তুষ্ট হলো, কেউ ভীত হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি। সে মনে করল সে কোনো অলৌকিক বস্তু জয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানত না, ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরতি মর্ম, হারেসার ঈমান, তার তাওবা এবং তার প্রার্থনা, যা নিঃশব্দে অশ্রুতে ফুটে উঠছিল। লোকসমাজে আবু জাহেল থামল না। তিনি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বললেন, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়েছি। তোমরা মুহাম্মদের কথা বিশ্বাস করবে না। সে জাদুকর ও পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। অবশেষে তিনি একটি গণ্যমান্য বৃদ্ধ ব্যক্তির কাছে গেলেন এবং গত ঘটনার বর্ণনা করলেন। বৃদ্ধ ব্যক্তি বললেন, হে উমর ইবনে হিশাম, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কি একটি অবলা প্রাণীর উপর এভাবে অত্যাচার করেছ? তুমি তাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেছ? এটি লজ্জার বিষয়। তোমার উচিত মুহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা, সত্যি কি সেই সাপটি পাঠিয়েছিল? এই কথা শুনে আবু জাহেল বলল, ঠিক আছে, আমি আগামীকাল সকালে মুহাম্মদের কাছে জবাব নেব। পরদিন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। আশেপাশের লোকের ভিড় ছিল। আবু জাহেল সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে মুহাম্মদ, আমার হাতে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর ইবনে হিশাম, তোমার হাতে একটি পিতলের পাত্র আছে যা কাপড় দিয়ে ঢাকা। এর ভেতর কি আছে আমি জানি না। এই বলার পর আবু জাহেল হেসে উঠল এবং চিৎকার করে বলল, সবাই দেখো, মুহাম্মদ ভবিষ্যৎ বলে, কিন্তু তার চোখের সামনে থাকা এই পাত্রের ভেতরে কি আছে তা বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে ওমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎবক্তা নই। আল্লাহ আমাকে যা জানায় আমি সেটাই বলি। আমি কিছু বাড়াই না, কিছু কমাই না, আর নিজের থেকে কিছু বলি না। এই উত্তরে আবু জাহেল আরও ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল, তুমি কি আমাদের মৃত্যুর পরের কথা বলো? তাহলে এই পাত্রের ভিতরে কি আছে যদি বলতে পারো আমি ঈমান আনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবে ছিলেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, যদি তুমি চাও তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, যদি তুমি চাও তুমি জীবিতকে মৃত্যু দান করতে পারো। সব কিছুই তোমার ইচ্ছার অন্তর্গত। গাছ পাথর কিছুই তোমার অনুমতি সেরা নড়ে না। এ পাত্রের ভিতরে যা আছে তাকে প্রাণ দাও, যেন সে নিজের দ্বারাই সাক্ষ্য দিতে পারে। আর তখন সেই সাপটি বলে উঠল, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূল আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, এটাই নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভেতরে সাপের ছাই তো আমি রেখেছিলাম। আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো। তুমি প্রকাশ্য জাদুঘর। নাউজুবিল্লাহ। আবু জাহেলের কথার জবাবে সাপটি নিজেই বলল, হে ওমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি কোনো জাদুঘর নন। এই কথা শুনে আশেপাশের লোকেরা চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, এটা কোনো জাদু নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? সাপটি সব খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা।
আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আপনার সান্নিধ্য লাভ করা এবং আপনার হাত ধরে মাগফিরতের দোয়া অর্জন করা। তাই আমি মুসা আলাইহিস সালামের কাছে দীর্ঘ হায়াতের জন্য প্রার্থনা করি। তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। সেই যুগ থেকে আপনার যুগ পর্যন্ত আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় এসে আমি জানতাম না আপনি কোথায় থাকেন। এজন্য আমি মক্কায় অনেক ঘোরাফেরা করি। অবশেষে ক্লান্ত হয়ে পড়ি এবং এক ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। তখন এই ব্যক্তি আমাকে দেখে মারতে আসে। আমি তাকে নিষেধ করি, তার কাছে ক্ষমা চাই, কিন্তু যখনই আমার মুখে আপনার নাম শোনে সে আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, বন্দি করে রাখে। আমি অনেক কাকুতি বিনতি করি, কিন্তু সে আমাকে ছাড়ে না। অবশেষে আমাকে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমি তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দেব। এ কথা বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় ছোবল মারার জন্য। আবু জাহেল দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি সে তোমার উপর জুলুম করেছে, কিন্তু মনে রেখো, যদি তুমি কাউকে ক্ষমা করো তবে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এবং এর বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দেবেন। নবীজির ডাক শুনে হারেসা আর এগোলো না। সে নবীজির কথাই সাড়া দিল এবং আবু জাহেলকে ক্ষমা করে দিল। এরপর হারেসা আবার আবদার করল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি আরজি আছে। দয়া করে মহান আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে মানুষ বানিয়ে দেন। আমি সাপের মতো নয়, বরং আশরাফুল মাখলুকাত হয়েই ইবাদত করতে চাই। আমি সাক্ষ্য দিতে চাই, আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথেই হারেসা সাপটি মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পর হারেসা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল হারেসা সাপের ঘটনা, যে মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল। প্রায় 2000 বছর জীবিত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করেন। তবে মনে রাখতে হবে, এই ঘটনাটি কুরআন কারীম বা কোনো সহিহ হাদিসের গ্রন্থে উল্লেখিত নয়, বরং বিভিন্ন কিতাবে এক একভাবে বর্ণিত হয়েছে। আর এই ভিডিওতে ঘটনাটি নেওয়া হয়েছে খাসিয়াসুল আম্বিয়া নামক কিতাব থেকে। আজকের আলোচনা এখানেই শেষ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন, যাতে অন্য ভাই বোনেরাও উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও শিক্ষণীয় ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে গ্রহণ করার এবং তার উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।